একবার ভাবুন তো, জলের ভেতর থেকে একদল মাছ লাফিয়ে উঠে আক্রমণ করছে একটা আস্ত ঘোড়াকে, নিজেদের শরীর থেকে বিদ্যুৎ ছুঁড়ে। না না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এক্কেবারে সত্যি ঘটনা। আর এই মাছগুলোর ক্ষমতার পেছনের যে আসল রহস্যটা, সেটা আমাদের কল্পনারও বাইরে। গল্পটা শুরু হচ্ছে আজ থেকে অনেক বছর আগে, 1800 সালে। আলেকজান্ডার ফন হামবোল্ট, একজন বিখ্যাত এক্সপ্লোরার, নিজের চোখে দেখেন এই ঘটনাটা। এক ঝাঁক ইলেকট্রিক ইল জল থেকে লাফিয়ে উঠে সোজা ঘোড়াদের ওপর অ্যাটাক করছে। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য ছিল যে বহু বছর ধরে লোকে এটা বিশ্বাসই করতে পারেনি। সবার মনে হয়েছিল হামবোল্ট বানিয়ে বলছেন। কিন্তু প্রশ্নটা হলো, এটা সম্ভব কি করে? মানে একটা সাধারণ মাছের শরীরে এত পাওয়ার আসছে কোথা থেকে? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই ক্ষমতাটা কিন্তু শুধু একটা বা দুটো মাছের নয়, এটা প্রকৃতির একটা লুকানো সুপার পাওয়ার, যার কথা আমরা অনেকেই জানি না। শুনলে অবাক হবেন যে প্রায় 350 রকমের মাছ আছে যারা নিজেদের শরীরে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। কিন্তু এদের সবাইকে মোটা দাগে দুটো একদম আলাদা গ্রুপে ভাগ করা যায়। একদল হলো ভয়ঙ্কর শিকারী, আর অন্য দলটা, তাদের পাওয়ারটা আরও বেশি রহস্যময়। প্রথম গ্রুপটা হলো উইকলি ইলেকট্রিক ফিশ, মানে যাদের পাওয়ারটা খুব কম। এরা কিন্তু নিজেদের ইলেকট্রিসিটি অ্যাটাকের জন্য একদমই ব্যবহার করে না, বরং এটা ওদের জন্য একটা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো কাজ করে, বিশেষ করে যখন ওরা গভীর জলের জমাট অন্ধকারে থাকে, যেখানে চোখে কিছুই দেখা যায় না। এদের শরীর থেকে খুব বেশি হলে 1 ভোল্টের মতো বিদ্যুৎ বেরোয়, মানে একটা সাধারণ ব্যাটারির থেকেও কম। কিন্তু এই সামান্য শক্তি দিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলে, রাস্তা চেনে, এমনকি খাবারও খুঁজে নেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে ওদের শরীরের ভেতরেই একটা হাইটেক জিপিএস সিস্টেম লাগানো আছে। যেমন ধরুন এই পিটার্স এলিফ্যান্ট নোজ ফিশ এর কথা। এর মুখের নিচে হাতির সুরের মতো যে লম্বা অংশটা দেখছেন, ওটা আসলে একটা মারাত্মক সেন্সিটিভ সেন্সর। এটা দিয়ে ও জলের মধ্যে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড ফিল করতে পারে, অন্য মাছের সিগন্যাল ধরা, কোনো জিনিসের সাইজ বা ডিস্টেন্স মাপা, এমনকি বালির নিচে লুকিয়ে থাকা একটা পোকা বেঁচে আছে না মরে গেছে সেটাও বলে দিতে পারে। একবার ভাবুন তো, কী লেভেলের টেকনোলজি! কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। একটা জ্যান্ত রক্তমাংসের শরীর, সে ইলেকট্রিসিটি তৈরি করছে কিভাবে? ভেতরে কি কোনো ব্যাটারি ফিট করা আছে নাকি? না, উত্তরটা তার চেয়েও অনেক বেশি অবাক করার মতো। আসলে ওদের শরীরের ভেতরেই আছে হাজার হাজার ছোট্ট ছোট্ট বায়োলজিক্যাল ব্যাটারি। আর পুরো রহস্যটা লুকিয়ে আছে ওদের কোষ বা সেলের ভেতরে। এই স্পেশাল সেলগুলোর নাম হল ইলেকট্রোসাইট। এগুলো দেখতে অনেকটা চাকতির মতো, আর প্রত্যেকটা সেল নিজেই একটা ছোট্ট ব্যাটারির মতো কাজ করে। তো এটা কাজ করে কি করে? খুব সিম্পল। যখনই মাছটা ঠিক করে যে ইলেকট্রিসিটি তৈরি করতে হবে, ওর ব্রেন থেকে একটা সিগন্যাল যায়। সিগন্যাল পাওয়া মাত্রই এই ইলেকট্রোসাইট সেলের দরজাগুলো ফট করে খুলে যায়, আর পজিটিভ চার্জড আয়নগুলো হুড়মুড় করে সেলের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সেলের একদিকটা হয়ে যায় পজিটিভ আর অন্য দিকটা নেগেটিভ, একেবারে একটা ব্যাটারির মতো। আর এই চার্জের পার্থক্য থেকেই কারেন্ট তৈরি হয়। কিন্তু আসল খেলাটা হলো টাইমিংয়ের। হাজার হাজার সেলকে ঠিক একই মুহূর্তে এক চুল এদিক ওদিক না করে একসঙ্গে ফায়ার করতে হয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনি হাজার হাজার রিমোটের ব্যাটারিকে একটার পর একটা লাইন দিয়ে জুড়ে দিয়েছেন। প্রত্যেকটা ব্যাটারির ছোট্ট চার্জ একসঙ্গে মিলেমিশে একটা বিশাল শক্তিতে পরিণত হয়। আর ঠিক এইভাবেই ওই সামান্য ভোল্টেজগুলো মিলে একটা পাওয়ারফুল ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তো এটা তো গেল কম শক্তির মাছদের কথা। এবার আসা যাক আসল হাই ভোল্টেজ ড্রামায়, সেই সব মাছদের গল্পে যাদের ক্ষমতাটা সত্যি মারাত্মক। এই গ্রুপের কিং হল ইলেকট্রিক ইল। এর শরীর থেকে প্রায় 600 ভোল্ট বেরোতে পারে, ভাবা যায়? আমাদের বাড়ির পাওয়ার সকেটে থাকে 220 ভোল্ট, তার প্রায় 3 গুণ। এছাড়াও আছে ইলেকট্রিক ক্যাটফিশ, যেটা প্রায় 350 ভোল্ট, আর ইলেকট্রিক রে, যেটা আমাদের বাড়ির কারেন্টের সমান, মানে 220 ভোল্টের শক দিতে পারে।
ইলেকট্রিক ইল শিকার করার জন্য একটা অসাধারণ টেকনিক ব্যবহার করে। প্রথমে ও 2-3টে হাই ভোল্টেজ পালস ছোড়ে। এই শকে লুকিয়ে থাকা শিকারের মাসলগুলো এমনভাবে কেঁপে ওঠে যে ও নড়তে বাধ্য হয়, আর সঙ্গে সঙ্গেই ইল ওর লোকেশনটা জেনে যায়। এরপর শুরু হয় আসল খেলা। ইল তখন পরপর হাই ভোল্টেজ শকের একটা ঝড় বইয়ে দেয়। এই ভয়ঙ্কর অ্যাটাকে শিকারটা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। ও শরীর আর এক চুলও নড়তে পারে না। তখন ইলটা শান্তভাবে এগিয়ে এসে জ্যান্ত অবস্থাতে শিকারটাকে গিলে ফেলে। আমরা জানলাম মাছ কিভাবে বিদ্যুৎ তৈরি করে, কিভাবে তাকে সিক্সথ সেন্স বা মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে গোলমেলে প্রশ্নটা এখনও বাকি। এত পাওয়ার, 600 ভোল্টের শক, তাহলে ওরা নিজেরাই নিজেদের শকে মরে যায় না কেন? বিজ্ঞানীরা এর কোনো পাকা উত্তর এখনও খুঁজে পাননি। আর এটা এমন একটা কঠিন প্রশ্ন, কারণ মাছটা তো জলেই থাকে, আর জল ইলেকট্রিসিটির দারুণ কন্ডাক্টর। তাই কারেন্টটা ঠিক কোন পথে যাচ্ছে সেটা মাপা খুব মুশকিল। তবে কয়েকটা থিওরি আছে। কেউ বলেন ওদের বড় শরীরটাই হয়তো শকটা শুষে নেয়, কেউ আবার বলেন কারেন্টটা এত দ্রুত ওদের শরীর থেকে বেরিয়ে যায় যে ক্ষতি করার সময় পায় না। আরেকটা থিওরি হলো হয়তো স্পেশাল কিছু প্রোটিন ওদের ভাইটাল অর্গানগুলোকে বাঁচিয়ে রাখে। কিন্তু এগুলো সবই এখনো পর্যন্ত শুধু থিওরি। আসলে প্রকৃতি তার কিছু রহস্য নিজের কাছেই রাখতে ভালোবাসে, আর এটা তেমনই একটা রহস্য যেখানে সায়েন্স এখনও আলো ফেলতে পারেনি। প্রকৃতির এই অদ্ভুত সুপার পাওয়ার আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে আমাদের জানার আর অবাক হওয়ার মতো জিনিস হয়তো কখনোই শেষ হবে না।